প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সরকারের সঙ্গে আলোচনার প্রশ্নে ওঠেন না সমন্বয়ক আসিফ মাহমুদ। আপনারা বুঝতে পারতেছেন, গতকাল মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওনার নেতৃত্বে একটা বৈঠকে বসেন এবং 3 জন কমিটি গঠন করেন, যাদেরকে বলা হয় যে কোঠা আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে তারা রাজি এবং আলোচনায় বসার জন্য তাদেরকে কথা বলার জন্য। তো তারই ধারাবাহিকতায় আজকে আপনার কোঠা আন্দোলনকারীর অন্যতম সমন্বয়ক যিনি আছেন আসিফ মাহমুদ, যে আপনার এটা নিউজটা প্রকাশ হয়েছে আপনার মানব জমিনে। সেখানে বলা হচ্ছে আপনার দেশের চলমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সরকারের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। শনিবার আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে জানান, খুনি সরকারের সাথে কোনো প্রকার সংলাপ বসতে আমরা রাজি নই। সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই ওঠে না। এর আগে গণভবনে পেশাজীবী সমন্বয়ক পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বলেন, গণভবনের দরজা খোলা, কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। কোটা সংস্কার আন্দোলন ঘিরে কোনো সংঘাত চায় না বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের গ্রেপ্তার শিক্ষার্থী মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন। আসলে বুঝতেই পারতেছেন যেই সময়টা আমাদের ছিল, আপনার একটা সময় প্রধানমন্ত্রীর সাথে কিন্তু এই বিষয় নিয়ে আলোচনায় বসার জন্য এবং আলোচনার রাস্তা তৈরি করার জন্য কিন্তু কোঠা সংস্কার আন্দোলনকারী যারা আছে তারাই কিন্তু একটা সময় আপনার ইচ্ছা পোষণ করছিল যে তাদের সাথে বসার জন্য এবং কোঠা আন্দোলন নিয়ে একটা সমঝোতায় আসার জন্য। কিন্তু সেই সময়টা মনে হচ্ছে আজকে খুব দেরি হয়ে গেছে, ঠিক আছে। নাই তো আজকে কোটা আন্দোলনকারী বর্তমান আজকে আমাদের যে কোটা আন্দোলন যে দিকে হাঁটছে, সেটা আসলে কোন দিকে যায় এটা একেবারেই বলা মুশকিল। এটা একমাত্র আল্লাহই ভালো জানে। কারণ আজকে কিন্তু ছাত্র সমাজ এবং আজকে ছাত্রদের হাতে, আসলে বলতে গেলে ছাত্রদের হাতে এই আন্দোলনটা নেই। 17 তারিখের পর থেকে ছাত্রদের হাতে এই আন্দোলনটা কিন্তু নাই। এই আন্দোলনটা এখন পুরো বাংলাদেশে ছড়ায় গেছে। এই জন্য হয়তো তারা চাইলেও পারতেছে না যে সরকারের সাথে আন্দোলনে বসতে, আলোচনায় বসতে। যেহেতু এটা সারা বাংলাদেশে আন্দোলনটা ছড়ায় গেছে, এখন হয়তো আলোচনায় বসতে গেলে তাদের সারা বাংলাদেশের জনগণের আপনার নির্দেশে বসতে হবে বা এরকম কোনো কিছু চিন্তা ভাবনা করে হয়তো আপনার আসিফ মাহমুদ এই ধরনের বক্তব্য পেশ করলেন। তবে দেখা যাক এই আন্দোলনের শেষ পরিণতি কোথায়। যাই হোক, ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।